পাকিস্তান আমলের একটা গল্প শুনেছিলাম। পাকিস্তানি এক ছেলে আমাদের বাংলাদেশের এক মেয়েকে বিয়ে করেছে। তো জামাই বেড়াতে এসেছে শ্বশুর বাড়িতে বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে আমাদের দেশে একটা আগে নাকি কালচার ছিল যে খারাপ তরকারি আগে খেতে দেয় আর ভালো তরকারি পরে দেয়। তো শাশুড়ি আম্মা জামাইকে খেতে দিয়েছে। খাবার সময় শাশুড়ি আম্মা খুব আনন্দে কচু রান্না করেছিল। তো কচু তরকারি খেতে দিয়েছে। তো কচু খাইলে সাধারণত মুখ ধরে, আমরা অনেকেই জানি কম বেশি। তো জামাই খাচ্ছে, খাওয়ার সময় মুখ ধরেছে। তো জামাই এখন বলতেছে, মা আর কুছ নেই হে। শাশুড়ি এখন মনে করেছে বাবারে আমার কচুর তরকারি এত সুন্দর হয়েছে, জামাই আরো চাচ্ছে। তখন কি করছে, আরো কচু দিছে। কিন্তু প্রকৃত অর্থে জামাইয়ের মুখ ধরার কারণে উনি বোঝাতে চেয়েছেন যে আর অন্য কিছু নেই এই তরকারি বাদে। কিন্তু শাশুড়ি খেটে না বোঝার কারণে আরো কচুর তরকারি দিয়ে দেয়। এখান থেকে শিক্ষা, যে আপনার ভাষা বুঝতে চায় না তাকে আপনি কখনো ভাষা বোঝাতে যাবেন না। যে আপনার কথা বুঝতে চায় না তাকে আপনি কিছু বোঝাতে যাবেন না। কেটে পড়বেন, মুক্ত করে দিবেন। ইয়েস।